সেখানে অনেক কম আছে যদিও, কারণ তাদের আগামীকাল তাদের একটা নবান্ন অভিযান আছে। অ্যাকচুয়ালি এসএসসি চেয়ারম্যান উনি সোমবার লিস্ট দেবেন এটা কমিটমেন্ট করেছিলেন, কিন্তু সেই লিস্টটা দেন। উনি সেই একই কথা বলেছেন, আইনি পরামর্শ এখন নাকি নেওয়া হয়। এই 1 বছর ধরে উনি আইনি পরামর্শ নিতে পারেননি, এবং আপনাদের মাধ্যমে ওনাকে বলে পাঠাচ্ছি যে আমরা যাচ্ছি, আপনার যেখানে যেখানে আইনি পরামর্শ নেওয়ার পরামর্শ নিয়ে নিন এবং অবিলম্বে লিস্টটা দিন। একটা বিষয় আপনাদেরকে সরকার পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আপনারা সকলেই জানেন এই যে 2016 স্ক্যানিং পুরো একদম স্ক্যানে আছে, এবং অনেকভাবে সিবিআই থেকে শুরু করে এসএসসি, সরকার, কোর্ট অনেকভাবে বিভিন্ন কমিটি ফরমেশন করে অনেকভাবে তদন্ত করেছে। এখনও পর্যন্ত কোনো রকমভাবে যা দুর্নীতি প্রথমে যেভাবে যা প্রমাণ ছিল এখনও তাই আছে, নতুনভাবে কোনো দুর্নীতির জিনিস আসেনি। এবং আমরা জানি যারা টাকাতে চাকরি সে নিজেও জানে যে টাকাতে পেয়েছি না পাইনি, এবং আমরা মাথা উঁচু করে বুক ফুলিয়ে এখনও চলছি, কারণ আমরা কোনো রকমভাবে অন্যায়ের সঙ্গে আপোষ করিনি বা অন্যায়কে আমরা মেনে নিইনি বা কোনো রকমভাবে আমরা টাকাতে চাকরি পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা কেন দেবো? এখানে সুপ্রিম কোর্টের 3 তারিখে 3 এপ্রিলের যে জাজমেন্ট হয়েছে পুরোপুরিভাবে ইনজাস্টিস হয়েছে, এবং সিজিআই ওখানে লিখছেন উনি নাকি এই কেসে গভীরে যাবেন। এটা একটা খুব মানে কষ্টের বিষয়। এখানে উনি মানে কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা প্যানেল ভ্যালিডিটির মধ্যে আছে যারা, তাদেরকে বধ করে দিচ্ছে, কিন্তু উনি কেসে গভীরে যাবেন না, এবং উনি একটা ইনজাস্টিস প্রতিনিধি আছে এসএসসি চেয়ারম্যান ডেপুটেশনে কী লেখা রয়েছে আমাদের লিস্টটা লাগবে, আমাদের লিস্ট মানে প্যানেল ভ্যালিডিটি থাকা যে শিক্ষক শিক্ষিকা শিক্ষকদের লিস্টটা লাগবে। এবং তারপরে বলা আছে একটা অযোগ্য যারা আছে অযোগ্য তাদের সার্টিফাই করে লিস্ট দিয়ে টার্মিনেশন হয়, মানে তাদেরকে আইডেন্টিফাই করছে না, মানে এখানে যদি মিশে থাকে অযোগ্য আমরা বুঝতে আমরা কি অযোগ্য। বলছি দীর্ঘদিন ধরে তো লড়াই চলছে, আপনাদের বিভিন্ন আরো যারা সংগঠন আছে তারাও যাচ্ছে, কোনো সুরাহা হচ্ছে কি বলবেন? সরকার চাইলে সুরাহা করতে পারেন। আমাদের যে আজকের এই যে ডেপুটেশনটা আমরা দিতে পারছি সেটা মানে প্যানেল ভ্যালিডিটির মধ্যে, অর্থাৎ 1 থেকে 3 এর মধ্যে আমরা সকলে আছি, এখানে যারা আছি আমরা চাই সরকার এই লিস্টটা আমাদের দিক, যাতে আমরা আমাদের পুনর্বহাল আমাদের নিজের স্কুলে আমরা ফিরে যেতে পারি। আপনারা কি এসএসসি যিনি চেয়ারম্যান আছেন তার সাথে সময় কি নেওয়া আছে, না আপনারা দাবি রাখছেন? না, আমাদের স্যারের সাথে দেখা করার কথা আছে। তিনি কি সময় দিয়েছেন? সময় দিয়েছেন। আরেকটিও বিষয়, আপনাদের তো টেম্পটেডের লিস্টে না, তাহলে কেন যারা টেম্পটেড তারাও এবার ফর্ম ফিল আপ করতে পারছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল তাদের করা? এবার সরকার জানেন কেন করেছেন, বুঝবেন এটা, আমরা তো জানি না, সেটা আমরা তো জানি তারা দিতে পারবে না, সেটা বলছে যাওয়া হয়েছে এখানে, ওখানে আমাদের কেস করা হয়েছে, নিশ্চয়ই কিছু হবে। যে নোটিফিকেশন জারি হয়েছে আপনারা কি ফর্ম ফিল আপ করেছেন? না, আমরা করিনি, এখনো করব না। কেন? আমরা পরীক্ষা দিতে চাই না। আমরা কি পরীক্ষা দেবো? কেন দেবো পরীক্ষা? কেন দেবো? আমরা একই চাকরির জন্য বারবার পরীক্ষা দেবো? আপনার নাম? শ্রাবন্তী হালদার।